আসসালামু আলাইকুম। ফেসবুক কনভার্সন এপিআই উইথ জিটিএম কোর্সটিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আহ, আপনারা যে আসলে ফেসবুক কনভার্সন এপিআই জিনিসটা কি বা অ্যাটলিস্ট ফেসবুক কনভার্সন এপিআই এর যে প্রয়োজনীয়তা কি এইটুকু যে অ্যাটলিস্ট বুঝতে পেরেছেন এটাই আসলে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ঠিক আছে, কারণ হচ্ছে যে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা আসলে যতগুলো এজেন্সির সাথে কাজকর্ম করেছি বা যতগুলো কোম্পানি বা ক্লায়েন্টের সাথে আসলে কাজ করা হয়েছে, ম্যাক্সিমাম টাইমই আমরা হচ্ছে আসলে ক্লায়েন্টদেরকে নিজে থেকে বোঝাতে হয়েছে যে কনভার্সন এপিআই জিনিসটা আসলে কেন প্রয়োজন এবং কি কারণে আসলে আমাদের কনভার্সন এপিআইটা ইন্টিগ্রেট করতে হয়। তো সেদিক থেকে আপনারা আসলে নিজ থেকে এই জিনিসটা উপলব্ধি করেছেন যে আমাদের কনভার্সন এপিআই জিনিসটা জানা দরকার, এবং সেখান থেকে হচ্ছে আপনারা আজকে আমাদের এই কোর্স প্ল্যাটফর্মে চলে আসছেন। সো থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে। আপনারা কনভার্সন এপিআই জিনিসটাকে এইটা অ্যাটলিস্ট বুঝতে পেরেছেন। ঠিক আছে। সো তারপরে যদি আমি আসলে আপনাদেরকে ছোট করে বোঝানোর চেষ্টা করি যে আসলে কনভার্সন এপিআই জিনিসটা কি। কনভার্সন এপিআইটা আসলে তেমন কিছুই না। কনভার্সন এপিআই হচ্ছে আপনার ফেসবুকের পিক্সেলের একটা পার্ট, ফেসবুক ইভেন্ট ম্যানেজারের একটা পার্ট আমরা বলতে পারি, যেটা মেনলি আপনার ওয়েবসাইটের যে ডেটা আছে বা আপনার ওয়েবসাইটে আপনি পিক্সেল দিয়ে যে ডেটাগুলোকে ট্র্যাকিং করছেন ওই ডেটাগুলোকে আরো পারফেক্টলি আরো বেটার ভাবে আপনার ফেসবুকের কাছে ট্রান্সফার বা সেন্ড করতে পারে। ঠিক আছে। একটা বিষয় হচ্ছে যে আপনার অনেক ক্ষেত্রে এমন হতে পারে যে আপনার ইউজার যারা তাদের মধ্যে 28% ইউজার বা 30% ইউজার বা 25% বা 20% ইউজার হচ্ছে আপনার অ্যাড ব্লকার ইউজ করছে। ঠিক আছে। টোটাল ওয়ার্ল্ডের হিসাবে যদি আমি দেখি তাহলে অলমোস্ট 28% ইউজার টোটাল ওয়ার্ল্ডের আপনার তাদের ব্রাউজারে অ্যাড ব্লকার ব্যবহার করে থাকে। সো এখন যে সমস্ত ইউজাররা তাদের ব্রাউজারে অ্যাড ব্লকার ব্যবহার করছে তাদের ক্ষেত্রে কিন্তু পিক্সেল দ্বারা ট্র্যাকিং করতে কিছুটা ডিফিকাল্টিস বা প্রবলেম ফেস করতে হয়। অন দ্য আদার হ্যান্ড হচ্ছে কিছু ব্রাউজার আছে লাইক মোজিলা ফায়ারফক্স আছে, সাফারি ব্রাউজার আছে, কিছু কিছু ব্রাউজার আছে যে সমস্ত ব্রাউজারে প্রপারলি আসলে পিক্সেলের ডেটাটা পাওয়া যায় না, কিছু ইভেন্ট মিস হয়ে যায়। ঠিক আছে। সো এই জাতীয় যে প্রবলেম গুলো আছে এই প্রবলেম গুলোকে হচ্ছে আপনি খুব সহজেই সলভ করতে পারবেন যদি আপনি কনভার্সন এপিআই ব্যবহার করেন, এবং যার ফলে হচ্ছে আপনার অ্যাডের কোয়ালিটি, অ্যাডের পারফরমেন্স এবং আপনার ডেটার যে কোয়ালিটি এন্ড অ্যাকুরেসি আছে এটা খুব ভালো থাকবে। সো এটা হচ্ছে মূলত কনভার্সন এপিআই। আমরা পুরো কোর্সের মধ্যে আসলে দেখানোর চেষ্টা করব যে কনভার্সন এপিআইটা আপনার ব্যবহার করাটা কেন দরকার, আপনি কিভাবে করে কনভার্সন এপিআইটা ব্যবহার করতে পারেন এবং কনভার্সন এপিআই ব্যবহার করে আপনি কি কাজ করতে পারবেন, এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে পুরো কোর্সে আপনাদের সাথে আলোচনা করব। তো থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।